গরমে তালশাঁস খাইতে অন্যরকম একটা ফিলিংস অনুভব করা যায়। তাই আমরা চলে যাই দুপুরে তাল পাড়তে শ্বাস খাওয়ার জন্য। আমার এক ভাতিজাকে তাল গাছে উঠাইলাম তাল পাড়ার জন্য। তো সে অনেকটা রিস্ক নিয়ে তাল গাছে উঠতেছে। আসলে চকের মধ্যে দিয়ে তাল খাওয়ার মজাটাই আলাদা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। তো আজকে আমরা দুপুরেই চলে যাচ্ছি তাল পেড়ে শ্বাস খাওয়ার জন্য। তো আমাদের প্ল্যান ছিল অনেক আগে যে আমরা একদিন তাল পেড়ে শ্বাস খাবো। তো দুপুরে খুব প্রচন্ড রোদের মধ্যে আমরা যাইতেছি চকে তাল পাড়ার জন্য। তো চকের তালগুলা অনেক রোদ থাকে, তো ওই তালের শ্বাসগুলো অনেক মিষ্টি হয়। আজকে প্রচন্ড রোদ ছিল, যার কারণে প্রচন্ড গরমও পড়ছে। আর এই গরমের ভিতরে আমরা চকের মধ্যে দিয়ে হাঁটতেছি। তো ওয়েদারটা দেখতেই বুঝতে পারছেন যে খুব উজ্জ্বল একটা ওয়েদার। তো ব্রাইটনেসটা খুব ভালো ছিল। আমরা গল্প করতে করতে হাঁটতেছিলাম। চকের অন্য সাইডে যে আমরা কিছু ছবি তুললাম, দেখলাম যে ওয়েদারটা খুব ভালো, তাই কিছু ছবি তুলে আমরা সামনের দিকে আগাইতেছিলাম। ভিডিওর মধ্যে যে সামনে যে তিনটা তাল গাছ দেখা যায়, ওই যে দূরে ওই তিনটা তাল গাছের থেকে একটা তাল গাছে উঠে আমরা তাল পাড়ার প্ল্যান করছি। তো আমরা পাটের মধ্য দিয়ে হাঁটতেছি। কিছুক্ষণ হাঁটার পরে আমরা গাছের নিচে পৌঁছালাম। তো দেখতে পেলাম যে গাছের তালগুলো অনেকটাই সুন্দর। তো আমি আমার ভাতিজাকে গাছে উঠালাম। তো ও অনেক স্মুথলি গাছে উঠতেছে, গামছা পেয়েছে, কিভাবে এক অসাধারণ স্কিল ওর গাছে ওঠার। তো খুব শীঘ্রই মুহূর্তের মধ্যেই ও গাছে উঠে গেল। আমরা দেখি খুবই অবাক হলাম। আমরা গাছের নিচে বসে গল্প করছিলাম যে শৈশবে আমরা একত্রিত হয়ে এরকম তাল পারতাম। তো আমাদের দিনগুলি খুব সুন্দরই ছোট বড় সবাই একত্রিত হয়ে ঘোরাফেরা করতাম। আর শৈশবের কথা মনে পড়লে খুবই কষ্ট লাগে। গল্প করার মাঝে ওর সব তাল পাড়া শেষ হয়ে গেছে। আমরা তাল গাছের মাথায় তাকিয়ে দেখি যে তাল নাই, শুধু ও আছে। তারপরে আমি বললাম যে নেমে আসো, এখন আর গাছে থাকার কোনো দরকার নাই এই গরমের ভিতরে। তো ও নামতেছিল। তো নামার পরে আমরা সবাই মিলে বসে তাল খাওয়া শুরু করলাম। তো তালগুলা এখনো ভালো করে বটি হয় নাই, যার কারণে ভিতরে শ্বাসগুলো ভালো হয় নাই। তো শুধু পানি ছিল, আর পানিটা অনেকটা মিষ্টি ছিল, কিন্তু আমরা খাই আর কি তেমন একটা ফিল পাই নাই। যার কারণে আমি বললাম যে অন্য এক গাছে যে চলো বটি দেখে তাল পেড়ে খাই, যাতে ফিল পাবানে। তো আমরা খাওয়ার পরে রওনা হলাম অন্য জায়গা তাল পাড়ার জন্য। তো আমরা গাছ দেখলাম যে এই গাছের তালগুলা অনেকটাই বড় আছে। তো আমি ভাতিজাকে বললাম যে এই গাছের তাল পাড়া যায়, মোটামুটি ভালোই আছে। তো কি বলো, তুমি উঠবা নাকি? সে বললো আচ্ছা ঠিক আছে, আমি উঠতেছি। তো তার কিছুক্ষণ পরে আমরা দেখলাম যে গাছটা অনেক লম্বা। তো অনেকটা রিস্ক গাছে ওঠার, কারণ বাস নাই। কিছু সময়ের মধ্যেই ও তাল গাছের মাথায় উঠে গেল এবং তালগুলা পাড়তে শুরু করলো। আমরা দেখি অবাক যে ও খুব শীঘ্রই কিভাবে তাল গাছে উঠলো। সব তালগুলা গুছাই নিয়ে এক জায়গায় বসে আমরা তাল কেটে খাইতে শুরু করলাম। তো এই তালগুলা তুলনাময় আগের যে তালগুলা খাইলাম আমরা, তার চাইতে অনেকটাই ভালো এবং স্বাদময়। যার কারণে আমরা খাইয়েও মজা পেয়েছিলাম। আমরা এখন 1টা 1:30 বাজে আনুমানিক। তো প্রচন্ড রোদের মধ্যে গরমের ভিতরে আমরা তাল খাইতেছি, সবাই ঘামিয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে গাছ উঠছিল, ওর কি অবস্থা।